চায়ের সাথে বিস্কিট ছাড়া আবার আমার মুখে চা রুচে না। ভরা পেটেও যদি 1 কাপ চা খাই, তাহলেও একটা বিস্কিট আমার সাথে চাই চাই। শুধু চায়ের সঙ্গী নয়, হালকা খিদে মেটাতেও এক্সপার্ট বিস্কিট। কাজের ফাঁকে মুখ চালাতে বিস্কিটের উপরে ভরসা রাখেন অনেকেই। পছন্দ অনুযায়ী বাজারে নানা ধরনের বিস্কিটের সম্ভারও কিন্তু কম নয়। অন্যান্য খাবার বাড়িতে বানিয়ে নেওয়ার মতো বিস্কুটও সহজেই বানিয়ে নেওয়া যায়। আজ সল্টেড বিস্কিট বানাবো, গ্যাস এবং মাইক্রোওভেন দুটোতেই করে দেখাবো। প্রথমে একটা ছোট বোলের মধ্যে নিয়ে নিলাম 1/2 কাপ ঈষদুষ্ণ গরম জল আর 1 টেবিল চামচ ড্রাই ইস্ট। ভালো করে মিশিয়ে নেব। তারপরে এটা একটা সাইডে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। এখানে একটা স্ট্রেনারের উপরে নিয়ে নিচ্ছি আমি 1.5 কাপ ময়দা। চাইলে আটা দিয়েও করতে পারেন। দিচ্ছি 1/4 টিস্পুন নুন, উঁচু করে 1 চা চামচ গুঁড়ো চিনি, 1/4 টিস্পুন বেকিং সোডা আর 1/2 চা চামচ বেকিং পাউডার। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে এই ময়দাটাকে আমি চেলে নেব, যাতে কোনো ডেলা থাকলে সেটা বেরিয়ে আসে। এখন এর ময়দার মধ্যে দিচ্ছি আমি কিছু কাসুরি মেথি। কাসুরি মেথিটা আমি শুকনো খোলায় হালকা করে ভেজে নিয়েছি আর হালকা করে ক্রাশ করব। একদম ক্রাশ করে মিহি করে ফেলবো না, পাউডার বানিয়ে ফেলবো না। এর মধ্যে দিচ্ছি 4 টেবিল চামচ মেল্টেড বাটার, ঘিও ব্যবহার করতে পারেন। আর যে ইস্টটা আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখুন 5 মিনিটের মধ্যে কি সুন্দর ফুলে গেজা তৈরি হয়েছে। অর্থাৎ ইস্টটা খুব ভালো মতো অ্যাক্টিভেট হয়েছে। নাড়াচাড়া করে এই ময়দার মধ্যে দিয়ে দিলাম। এখন সবকিছু ভালো করে মিশিয়ে একটা ডো বানাতে হবে। যদি দেখেন ডোটা শক্ত হয়ে গেছে, সেক্ষেত্রে 1-2 চামচ গরম জল, হালকা গরম জল ব্যবহার করতে পারেন। তবে আমি যে মেজারমেন্ট দিয়েছি সেটা ঠিক মতো নিলে এক্সট্রা কোনো জল আশা করি লাগবে না। দেখুন এরকম সফট একটা ডো আমি বানিয়ে নিয়েছি। খুব বেশি শক্ত না, আবার একদম নরমও না। এখন এটাকে ঢেকে রাখতে হবে আধা ঘন্টার জন্য গরম কোনো জায়গাতে। প্রায় আধা ঘন্টা, 1.5 ঘন্টা হয়ে গেছে। একবার চেক করে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে বড় হয়ে গেছে। এখন হালকা হাতে আরেকবার এই ডোটাকে আমি মেখে নেব। যদি দেখেন ডোটা এখন বেশি নরম লাগছে, তাহলে অল্প একটু আটা বা ময়দা এর মধ্যে মেশাতে পারেন, কোনো অসুবিধা হবে না। আরেকবার মেখে এরকম স্মুথ করে আমি এটাকে রেডি করে নিলাম। ডোটাকে এখন বড় করে বেলতে হবে। এর জন্য আমি একটা পার্চমেন্ট পেপার বিছিয়ে নিলাম, তার উপরে ডোটা দিয়ে দিলাম। বেলুন চাকি ছোট, ওর মধ্যে অত বড় করে বেলা যাবে না, তাই একটা পার্চমেন্ট পেপারের উপরে আমি এটাকে বেলে নেব। এতে করে উঠাতেও আমার সুবিধা হবে। আরেকটা পার্চমেন্ট পেপার দিয়ে চাপা দিয়ে এখন বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। পার্চমেন্ট পেপার না থাকলেও কোনো অসুবিধা নেই, যে কোনো বড় প্লাস্টিক বা পলিথিনের উপর রেখেও বেলতে পারেন। দেখুন এরকম পাতলা করে আমি কিন্তু বেলে নিয়েছি। পাতলা করে প্লাস বড় করে বেলে নিতে হবে। ওপরে পার্চমেন্ট পেপারটা তুলে নিলাম। বুঝতে পারছেন আশা করি কতটা পাতলা করে বেলে নিয়েছি। এখন এটাকে চারদিক দিয়ে আমি সমান করে কেটে নিচ্ছি। আমি আজকে এরকম একটা জিগজ্যাগ কাটার দিয়ে কাটছি। আপনাদের কাছে না থাকলে কোনো অসুবিধা নেই, ছুরি দিয়ে প্লেন এটাকে কেটে নেবেন চারদিক দিয়ে সমান করে। যেহেতু বিস্কিটের শেপগুলো একটু লম্বাটে হবে, তাই প্রথমে আমি লম্বা করে এভাবে কেটে দিচ্ছি, কিছুটা গ্যাপ রেখে রেখে। একইভাবে আমি আড়া করেও এটাকে কেটে নেব। আজ যেহেতু আমি বিস্কিট বানাচ্ছি, কুকিজ নয়, তাই বিস্কিটগুলো যেন মাঝখান দিয়ে ফুলে না ওঠে, সেজন্য একটা কাঁটা চামচ দিয়ে বিস্কুটের মাঝখানগুলোতে আমি একটু প্রিক করে দিলাম। এবারে এগুলো একটা ট্রেতে তুলে নিলাম। দেখে বুঝতে পারছেন আশা করি কতটা পাতলা হয়েছে। যত পাতলা করে বেলবেন বিস্কিট কিন্তু তত ক্রিস্পি হবে। 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রিহিট করা ছিল ওভেন। এবারে ট্রেটা ঢুকে দিলাম। 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমি 15 মিনিট বেক হতে দেব। এখানে আরেকটা ট্রে রেডি করে নিয়েছি। এবার এটাকে কড়াইতে বসাবো। গ্যাসে একটা কড়াই কিন্তু আমি আগেই ভালো মতো গরম করতে দিয়েছি। এখন এই ট্রেটা বসিয়ে দেব। আপনারা কিন্তু সরাসরি প্লেটটা বসাবেন না, একটা স্ট্যান্ডের উপর রেখে তারপর প্লেটটাকে বসাবেন। আমার এই ট্রেটা আমার আগের মাইক্রোওভেনের, তো এই ট্রেতে কিন্তু অলরেডি স্ট্যান্ড দেয়াই আছে, তাই আমি ডাইরেক্ট বসালাম। গ্যাসের ফ্লেম লো করে এখন 20 থেকে 25 মিনিট এটা হতে দেব। 25 মিনিট পর একবার চেক করে নিচ্ছি। দেখুন বিস্কিটগুলো কিন্তু হয়ে গেছে। নামিয়ে নেব। ওদিকে মাইক্রোওভেনের বিস্কিটগুলো রেডি হয়ে গেছে। বিস্কিটগুলো সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর বিস্কিটগুলো তৈরি হয়ে গেছে। একটু লাল যে বিস্কিটগুলো, ওগুলো আমি মাইক্রোওভেনে করেছি।
আর পাশের যেগুলো একটু সাদা সেগুলো গ্যাসে হয়েছে। একটা বিস্কিট ভেঙে দেখাচ্ছি। আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। দোকানে তো অনেক কিছু কিনতে পাওয়া যায়, তবে নিজের হাতে তৈরি করে প্রিয়জনদের কিছু খাওয়ানোর আনন্দই আলাদা। আর তারপর সেটা যদি সবাই প্রশংসা করে তবে সেটা এক অন্য অনুভূতি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনারাও বাড়িতে এভাবে কিন্তু ট্রাই করতে পারেন।